আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এটা হচ্ছে পায়েস, দেখেই তো বুঝতে পারছেন। তবে এটা আসলে আমরা নর্মালি যেসব পায়েস রান্না করে খাই, দুধ, চিনি এগুলো দিয়ে, বাদাম দিয়ে, এটা সেরকম না। এটা একটা ফিউশন রান্না, ফিউশন পায়েস বলতে পারেন। ফিউশন রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে। এটা তেমনই একটা রান্না। এটার নাম আমি দিয়েছি তালের পায়েস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তালের পায়েস। দেখে আসি কি কি লাগছে। এই যে এখানে হচ্ছে দুধ, তরল দুধ। আপনি চাইলে কিন্তু গরুর দুধ যেটা আছে সেটা জাল দিয়েও করতে পারেন। এটা আমি আসলে খুবই সহজ করে করার জন্য নিয়েছি। আর এই যে দেখছেন একটা ফিন্নি মিক্স। আমি আজকে এটা একটা ফাঁকিবাজি রান্না বলতে পারেন, কারণ এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। যদি বাসায় কোনো গেস্ট এসে থাকে, আপনি তাকে বসিয়ে রেখে ইজিলি এটা বানাইতে পারবেন। আর এই যে দেখছেন, এটাই কিন্তু সেই তালের শ্বাস। আপনারা কি বলেন? আমরা এটাকে অবশ্য তালের চোখ বলি। এখন বাজারে কিন্তু এটার ভরপুর সিজন, আপনি অনায়াসে এটা পেয়ে যাবেন। সাথে একটা দারচিনি, কনডেন্স মিল্ক, এবং আমার লাগছে দুধ। এই যে এখানে আমি 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন 4 কাপ আমি দুধ দিলাম। 1 কেজি হবে, এখানে 1 কেজি হবে। আর দুটো আমি এখানে দারচিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচিটা দিতে পারেন, কিন্তু আমার বাসায় অনেকেই এলাচির ফ্লেভারটা পছন্দ করে না, এজন্য আমি দিলাম না। আর এই যে দেখছেন ফিন্নি মিক্স, এটা যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কোম্পানির আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল, এর জন্য আমি এটা নিয়েছি। আর এই যে দেখেন দুধের ভিতরে একটু শক্ত করে ধরেন, তাহলে কিন্তু আমার মতো এটা পড়ে যেতে পারে ঢালার সময়। আর এই যে ফিন্নি মিক্সটা আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দরভাবে আমি জাল করব মিডিয়াম আঁচে। খুব বেশি জোরে জাল দিলে এটা আপনার তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কিন্তু চালটা সেদ্ধ হবে না। পায়েস যে শুধু খেতে সুস্বাদু তা কিন্তু না, পায়েস কিন্তু বেশ স্বাস্থ্যকরও বটে। আমি বলছি কি কারণে এটা স্বাস্থ্যকর। আপনারা ভাবছেন চিনি, দুধ, বাদাম এত কিছু আছে, কিভাবে এটা স্বাস্থ্যকর হলো? আমি বলছি। এই যে দেখেন, এটা একটু ফুটে উঠেছে এবং একটু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, যদিও বা এই প্যাকেটের ভিতরে চিনি কিন্তু দেওয়া থাকে। এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। আমার কাছে হয়েছে যে এটা একটু পানসে লাগছে, এই জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা দিলাম। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্কটা দিয়ে এটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। এটা মিশতে থাকুক। আমি বলছি কিভাবে পায়েসটা স্বাস্থ্যকর হলো। পায়েস তৈরি করতে আমরা কিন্তু দুধ, চিনি, মশলা এবং বিভিন্ন বাদাম ব্যবহার করে থাকি। এগুলি সব কিছুর সংমিশ্রণে এটি একটা পুষ্টিকর খাবার পরিণত হয়। আর এটাতে চাল থাকাতে এটার আপনার পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখে। আর এই যে দেখলেন, এই যে ফিউশনটা আমি মিক্সড করলাম, সেটা হচ্ছে ছানা তো আমরা সবাই কাটাতে পারি। দুধ জাল দিয়ে সেখানে আপনি ভিনেগার অথবা লেবুর রস দিলেই এটা ছানা কেটে যাবে। এটা হচ্ছে সেই ছানা। একটু দানা দানাই রেখেছি যাতে এটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। এই ছানাটা আমি এখানে দিয়ে দিয়েছি। পায়েস কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর এই যে দেখছেন, আমি তালের আষাঢ়িগুলো দেখিয়েছিলাম, এটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর এই যে এখন এই পর্যায়ে আমি এটা মিশিয়ে দিয়েছি। পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা রান্না করতে আসলে 10 মিনিটের বেশি সময় লাগে না, খুব কম সময়ই লাগে। এটা এখন আমি হালকা হাতে নাড়বো, না হলে যে ছানাগুলো দিয়েছিলাম এটা ভেঙে একদম দুধের সাথে মিশে যাবে, তখন হয়তো খেতে অতটা ভালো লাগবে না। ছানায় কিন্তু রিবোফ্লাভিন নামে একটি ভিটামিন থাকে, যা শরীর বৃদ্ধিতে সাহায্য করে। যে দেখেন আমার পায়েস রান্না হয়ে গেছে। এটা একটু ঘন ঘন থাকতে নামাবেন, মানে একটু লিকুইড থাকতে। যদি একদম পুরোপুরি শুকিয়ে ফেলেন তাহলে এটা নামাবার পরে কিন্তু আরেকটু টেনে যাবে। এই যে দেখেন, এখন আমি মাটির পাত্রে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো কিছুতেই এটা সার্ভ করতে পারেন। আমার কাছে মাটির জিনিস আসলে খুবই ভালো লাগে। একটা কথা আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। যে জিনিস দেখতে ভালো লাগে, সেই জিনিস খেতেও কিন্তু ভালো লাগে। এই জিনিসটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল।
আপনারা বাসায় একবার হলেও এই সিজনে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো